আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর গণিতের ১৮ নম্বর পৃষ্ঠার আজকে সমাধান দেখব। তো শুরুতে দেখো, এখানে আমাদের কিছু গাণিতিক বাক্য দেওয়া আছে, তাই না? যেমন ৬ থেকে ৪ দিয়ে গুণ করলে গুণফল ২৪ হয়, এবং তারপর বলছে ২৫ ও ৪ এর যোগফল ৩০ থেকে বড়, এবং ৯ এর সাথে কয় যোগ করলে যোগফলটা ২১ হবে। তো চলো এগুলা কিভাবে করবে সেগুলো দেখাচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে খেয়াল করি, আমাদের হচ্ছে এখানে প্রথম যেটা দেওয়া আছে গাণিতিকের যে বিষয়টা। তো ৬ থেকে ৬ দিয়ে আমরা ৪কে গুণ করলে দেখা ২৪ হচ্ছে, তাই না? এটা কিন্তু সত্য হবে। তার মানে এটা সত্য লিখতে পারি আমরা, না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, খ নাম্বারটা এখানে কি বলছে? এখানে বলছে যে ২৫ ও ৪ এর যোগফল হচ্ছে ৩০ থেকে বড়। ঠিক আছে? আচ্ছা, ৩০ থেকে কি এই তোমাদের হচ্ছে ২৪ এবং ২৫ কি বড় হবে? ২ টা যোগ করলে হবে না। এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে? যদি করে দেওয়া আছে এখানে, এটা কি হবে? মিথ্যা হবে। আচ্ছা, তারপরে গ নাম্বারটা দেখো। গ নাম্বার কি বলছে? যে ক এর মানটা, তাই না? ক এর মানটা এখানে আমরা কত লিখতে পারি? কয়ের ক যোগ করলে কয়ের মানটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কয়ের মান যদি আমরা হচ্ছে ১২ ধরি, ধরো ৯ আছে, তাই না? আর হচ্ছে ১২ ধরি আমরা, তাহলে যোগ হচ্ছে ৯ আর ১১ আর ১, হাতে রয়েছে আমাদের ১, ১ ১ ২, ২১ হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কত ধরতে হবে? সরি। তো এখানে আমাদের কয়ের মানটা ধরতে হবে। দেখো, এখানে আমরা কয়ের মানটা ধরবো হচ্ছে এখানে আ ৯ আছে যেহেতু সাথে, তো ২০ ধরতে পারি। ঠিক আছে? কয়ের মানটা হচ্ছে ধরলাম আমরা সমান সমান কয়ের মানটা ২০, আর হচ্ছে আমাদের ৯ আছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা ৯ যোগ করো, ৯ এর ৯ আর ২, ঠিক আছে, ২৯। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তো যাক, এটাকে হচ্ছে এভাবে করে ফেলবা। এবং খ নাম্বারটা তো বললামই, এটা মিথ্যা হবে, কারণ ৩০ হচ্ছে বড়, তাই না? আর ২৫ আর ২৪ যোগ করলে তো ২৯ হয়, হচ্ছে না। আচ্ছা, তারপরে আচ্ছা, নিচের দিকে আমাদের এখানে দেখো ১ নাম্বারে এখানে কিছু বাক্য দেওয়া আছে। সেটা হচ্ছে এখানে দেখো, নিচের খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। তো এখানে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে ১ নম্বরে? একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। ২, দোকান থেকে ক টাকার চাল কিনে ৫০০ টাকা দিয়ে ৮৫ টাকা ফেরত পেলাম। তাই না? এবং খ সংখ্যক কলম ১২ জনের মধ্যে ৩টি করে ভাগ করে দেওয়া হলো। তো চলো আনসারগুলো দেখি আমরা কিভাবে করবা। তাহলে অঙ্কগুলো খেয়াল করো ৫ নম্বরে। তো প্রথম ক নাম্বারটা, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। বাহু ক এর মান আমরা হচ্ছে এখানে কি ধরতে পারি? তো আমরা জানি কি জানি? চতুর্ভুজের বাহুর সংখ্যা ৪ টা আছে। এই যে এটা হচ্ছে চতুর্ভুজ। ঠিক আছে? এই যে চতুর্ভুজ। এটাকে চতুর্ভুজ। বাহু কয়টা? এই যে ১ টা, এই যে ২ টা, এই যে ৩ টা, এই যে ৪ টা। ৪ টা বাহু আছে, তাই না? চতুর্ভুজের। তো সেটাই। তাহলে সুতরাং ক সমান সমান ৪। তাহলে ক এর মান আমরা ৪ পেলাম। প্রথমটা আনসার হয়ে গেল। এরপর খ নাম্বার কি বলছে? যে দোকান থেকে ক টাকার চাল কিনে ৫০০ টাকার ৮৫ টাকা ফেরত পেলাম। তো এখানে দেখো বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের ৫০০ মাইনাস হচ্ছে ক সমান সমান ৮৫ টাকা ফেরত পেল, তাই না? তাহলে এই ৫০০ আর ৮৫ আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, এবং প্লাস হচ্ছে এই মাইনাসের যেহেতু আমাদের ক আছে, এটা এই পাশে নিয়ে আসলে এখানে প্লাস হবে। তাহলে ৮৫ প্লাস হচ্ছে ক। তাহলে ৫০০ ৮৫কে আমরা এই পাশে বাম পাশে নিয়ে আসলে আমাদের এটা মাইনাস হয়ে আসবে, এখানে প্লাস। তো এটা মাইনাস হয়ে আসবে। তো ৫০০ থেকে ৮৫ বিয়োগ দাও, ৪১৫। এই ৪১৫ টাকাই হচ্ছে তোমাদের কি, অর্থাৎ তোমাদের হচ্ছে অর্থাৎ টাকার চাল কিনছিল। ঠিক আছে? ৪১৫ টাকার চাল কিনছিল। তো তোর হচ্ছে ৪১৫ টাকা। আর খ সংখ্যক কলম ১২ জনের মধ্যে ৩টি করে ভাগ করে দেওয়া হলো। এখানে কি বলছে? খ সংখ্যক কলম ১২ জনের মধ্যে ৩টি করে ভাগ করে দেওয়া হলো। ১২ জনের মধ্যে ৩টি করে ভাগ করে দিল, তাই না? তো এখানে কত হবে? তো এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি এখানে? আমরা যদি গ নাম্বারটা করি, ১২ জনের মধ্যে ৩টা করে ভাগ দিল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আ আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা, আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা, খর কথা বলছে। তো আমরা হচ্ছে খ গুণ হচ্ছে এভাবে দিতে পারি, ১২, তো সমান সমান দিতে পারি হচ্ছে আমাদের ৩। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা, আচ্ছা, খ সমান সমান, আচ্ছা, সমান সমান না, গুণ হচ্ছে ১২,
বা 3 দিতে পারি। 3 খ গুণ 3 সমান সমান 12। ঠিক আছে? 12। তো এখানে আমরা কি লিখতে পারি? খ সমান সমান 12 ভাগ হচ্ছে এই 3 গুণ চিহ্ন আছে, এটা ভাগ হয়ে যাবে 3। তাহলে 12কে তুমি 3 দিয়ে ভাগ করো। তাহলে সুতরাং খ সমান সমান কত আসবে? 12কে 3 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে? 3 4 12, 4। 4টা করে পড়ছে। ঠিক আছে? উত্তর কি হবে? 4। তো যাই হোক, এই ছিল তোমাদের সমাধান। তো এরপরে দেখো নিচে এখানে আমাদের কি বলছে? এখানে বলছে গয়ের মান এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। ঠিক আছে? তো দেখো 1 নম্বরে গ প্লাস হচ্ছে 12 দেওয়া আছে। তো গয়ের মান তুমি হচ্ছে ধরো, গয়ের মান ধরলাম আমরা হচ্ছে এখানে গয়ের মান ধরি 12, আর ওইদিকে যে আমরা ধরতে পারি গয়ের মান ধরলাম আমরা সমান সমান কত দিতে পারি? 7। 7। তাহলে তুমি গয়ের মান যদি 7 ধরো, তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে 7 যোগ হচ্ছে 12, তাই না? তাহলে সমান সমান 29 আসে। দুঃখিত, 19 আসে। 19, এই যে 19। তাহলে 18 গুণ হচ্ছে আমাদের গ। তাহলে 4 আটা 32, এই গয়ের মানটা তুমি হচ্ছে 4 ধরতে পারো। 4 আটা 32। এখানে দেখো বিয়োগ দেওয়া আছে, তাহলে এখানে তুমি কত ধরবা? 48 থেকে 33, 7, ওই দিক দিয়ে হচ্ছে 8 আর 15 ধরবা। তো গয়ের মানটা এখানে 15 ধরবা। আর এখানে 81 ভাগ, তাই না? 9 নং 81। তো এটার গয়ের মান তুমি হচ্ছে 9 ধরো, তাহলে তো 81 হয়ে গেল। ঠিক আছে? তো যাকে ছিল 18 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।